আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসলামাবাদে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ফ্রান্সও। যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারে লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসলামাবাদে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। ইরানে ৪০ দিনের মার্কিন ইসরায়েলি আগ্রাসন সাময়িক বন্ধ আছে। এই যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনার বৈঠক। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ৮ এপ্রিল হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভ্যান্স হয়তো এ সপ্তাহান্তে পাকিস্তানে যেতে নাও পারেন। লেবাননে যুদ্ধবিরতির দাবি জানাল ফ্রান্সও। অস্ট্রেলিয়ার পর লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। খবর রয়টার্সের। তিনি বলেন, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক ব্যাপক হামলার নিন্দা জানায় ফ্রান্স এবং এসব হামলাকে অবশ্যই যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় আনতে হবে। এর আগে বুধবার ৮ এপ্রিল লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত হন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কোপার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে, যেখানে ইসরায়েল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতি ভেস্তে দিতে পারে লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞ। ইরানে ৪০ দিনের আগ্রাসন বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা বাস্তবায়ন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সংঘাত থামায় মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার প্রত্যাশা করা হলেও লেবানন জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যা কার্যকর হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে নাজুক এ যুদ্ধবিরতিকে নাড়িয়ে দিয়েছে। ৩০০ শতাধিক মানুষের প্রাণহানির পর বৃহস্পতিবার ৯ এপ্রিল জাতীয় শোক দিবস ঘোষণা করেছে বৈরুত।